9 আগস্টের রাত, মানে বুঝতেই পারছেন কোন ঘটনার কথা বলছি। আরজি করের ঘটনা, যে ঘটনার পর এই শহর থেকে শুরু করে গোটা রাজ্য, দেশ, বিশ্ব রীতিমতো প্রতিবাদে সরব হয়েছিল। কান পাতলে একটাই শোনা যেত, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। রাত দখলের লড়াই দেখেছে, অদ্ভুত সেই লড়াই, এবং যার সাক্ষী থেকেছে প্রত্যেকে। যা দেখার পর অনেকেই মনে করেছিল এবার হয়তো রাজনীতির একটা পালাবদল ঘটতে পারে। রাজ্যের বিরোধী শিবির আশা করেছিল যে সামনের নির্বাচনে এই সরকার আর আসতে পারবেই না। তারা মনে করেছিল যে আরজি কর ইস্যু যেভাবে সাধারণ মানুষের মনে দাগ কেটে গেছে, তাতে করে তৃণমূল সরকারের পতন অবশ্যম্ভাবী। সামনেই ছিল উপনির্বাচন, টেস্ট ম্যাচ বলা যেতে পারে, কারণ 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন। মনে করা হচ্ছিল যে তৃণমূল গোহারা হারবে, কিন্তু বিরোধীদের সমস্ত আশায় রীতিমতো জল ঢেলে দেওয়া, সমস্ত আশাকে ভেঙে চুরমার করে 6টি উপনির্বাচন কেন্দ্রে 6টি সবুজ ঝড়, মানে ছক্কা যাকে বলা যায়। রাজ্যের বিধানসভা উপনির্বাচনে শুরু হতেই ওঠে সবুজ ঝড়। একের পর এক আসনে শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল। তা আবার ছোটখাটো ব্যবধানে নয়, কোথাও 10,000, কোথাও 11,000, কোথাও আবার 30,000। নির্বাচনের আগে রাজ্যের নানা ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। এর মধ্যে প্রধান যে ইস্যুটা ছিল আরজি কর। আরজি কর কাণ্ডের প্রতিবাদ ছিল অন্যতম। রাজ্যের প্রশাসনের অবস্থান, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন অনেকেই। আবার এর পাশাপাশি বিভিন্ন আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্প, ট্যাবের টাকা ইস্যু, আবার যে আবাস যোজনা, সমস্ত কিছুকে সামনে রেখে তোপ দেখেছিল বিরোধীরা। কিন্তু ভোটের ফল কি বলছে, তাতে কি কোনো প্রভাব পড়লো? বিশেষজ্ঞরা বলছেন কোনো প্রভাব পড়লো না। ফলাফল থেকে সেটা স্পষ্ট। এই ভোটে যে কোনো কিছুই দাগ কাটতে পারেনি তা আবারও প্রমাণ করে দিল। শনিবার সকাল থেকে ভোট গণনা শুরু। 6 আসনের দিকে প্রত্যেকের নজর ছিল। কখন কোন আপডেট আসছে প্রত্যেকে সেটাই দেখছিলেন, এবং সেখানে দেখা গেল রীতিমতো গেরুয়া ঝড় নয়, সবুজ ঝড়। আর সেই সবুজ ঝড় 6 জায়গাতেই, মানে 6টি উপনির্বাচন আর 6টি জায়গাতেই। একের পর এক আসন থেকে বিশাল ব্যবধানে ধরাশায়ী তৃণমূল প্রার্থীরা। আরজি কর ইস্যু কোন রকম কোনো ফ্যাক্টরি হলো না। আর এই নিয়ে আমার দুই কলিগ আলোচনা করেছেন, ইন্দ্রজিৎ কুন্ডু এবং কৌশিক দাস। ঠিক কি কি বিষয় সামনে এসেছে দেখাবো আপনাদের। 6টি আসনে উপনির্বাচন হয়েছে, সেই 6 ছক্কা হাঁকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত সকাল থেকে যে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ক্লিন সুইপ সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং অনেকেই বলবেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সেই আশা করা হয়েছিল, সেই ধরনের একটা ইঙ্গিতও পাওয়া গেছিল। আজ ফল প্রকাশের পরে সেটাই কনফার্ম হচ্ছে। কিন্তু প্রশ্ন যেটা, যে আরজি করের ঘটনার 100 দিন পর, আরজি করের ঘটনা হয়ে যাওয়ার 3 মাস পর এই রেজাল্ট, এই প্রথম নির্বাচন, আরজি করের আবহে হওয়া এই প্রথম নির্বাচন, এবং তার ফলাফলটা কিন্তু রাজনীতির পরিপ্রেক্ষিতে খুব খুব গুরুত্বপূর্ণ। এবং সেই প্রিজম দিয়ে আমরা সেটাকে দেখব। কারণ বারবার বলা হয়েছিল যে ধরনের আন্দোলন আমরা আরজি করের বুকে দেখেছি, বিশেষ করে বিরোধী দলগুলি তারা যে প্রচার চালিয়েছিল যে আরজি করের ফলে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোথাও গিয়ে প্রশ্নচিহ্নের মুখে। এই যদি সেই প্রশ্ন হয়ে থাকে, তাহলে কোথাও গিয়ে কি রাজনৈতিকভাবে তার উত্তর আজ জনতা দিয়ে দিল? কারণ এর থেকে বড় আর তো কোনো উত্তর হতে পারে না। এই যে নির্বাচন, নৈহাটির নির্বাচনের দিন আমি নিজেও ছিলাম। বাইপোল বা উপনির্বাচন যখন হয়, জেনারেলি আমরা দেখেছি একটা উৎসাহ অনেক কম থাকে, মানে একটা জেনারেল নির্বাচনের থেকে বাইপোলের নির্বাচনে উৎসাহ অনেক কম থাকে মানুষের। এবং সেই জায়গায় দেখতে গেলে ভোটার মানে ভোটিং যে পার্সেন্টেজ সেটা কম, ভোটারদের অংশগ্রহণ আমরা সেটা নিজেরা দেখেছি। যে নৈহাটিতে আমি সেদিকে ঘুরেছিলাম, যে ভোটারদের অংশগ্রহণ একটা উইকডেতে ইলেকশন হচ্ছে সেভাবে ছিল না।
কিন্তু এই যে রান আপ টু দ্য ইলেকশন, যেমনভাবে ইলেকশনটার প্রচার, যে সেখানে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস কোথাও যেন মনে হচ্ছিল ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাবে না, তো বিরোধীদের উপস্থিতি খুব কম দেখা যাচ্ছিল। কিন্তু একটা জিনিস তো সবার মাথায় ছিল, আর.জি. কর পরবর্তী ঘটনা, মানে আর.জি. কর পরবর্তী সময় এটাই প্রথম নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর যে ধরনের একটা সাঁড়াশি আক্রমণ বা চাপ তৈরি হয়েছিল, সেটা থেকে তারা আস্তে আস্তে কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, দফায় দফায় মিটিং হয়েছে। কিন্তু যে এই 6টি আসনের মধ্যে যে 2টি আসনে সবচেয়ে বেশি আর.জি. করের প্রভাব পড়তে পারে, যে একটি আসনে আমার মনে হয় সেটা হলো নৈহাটি। শহরতলি, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব, সেখানেই আর.জি. করে। এবং যেই জেলাতে, উত্তর 24 পরগনা জেলার মধ্যে আর.জি. কর ঘটনার রেশ পড়াটা খুব স্বাভাবিক, কারণ আর.জি. কর উত্তর 24 পরগনার একটা বড় পপুলেশনকে কেটার করে। কলকাতার বুকে আর.জি. কর হসপিটাল উত্তর কলকাতায় অবস্থিত। তার প্রভাব পড়লো না, এটা কি মানে এটা কি কোনো সারপ্রাইজ, না এটার মধ্যে কোনো সারপ্রাইজ নেই? দেখো, এটা কিন্তু খুব মানে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিতই, কারণ কোনো উপনির্বাচনেই কিন্তু আমরা দেখিনি যে শাসক দল হেরেছে এবং অন্য কোনো বিরোধী দল জিতেছে। শাসক দল জিতবে এটাই তো প্রত্যাশিত, কারণ তারা রাজ্যের শাসন ব্যবস্থায় রয়েছেন। বাই ইলেকশন, কিন্তু বাই ইলেকশনে অ্যাডভান্টেজ তাদের সবসময় থাকে। মানে স্বাধীনতার পর থেকে যতগুলো উপনির্বাচন হয়েছে, একমাত্র যেটা জানা যায় 55 সালের একটা উপনির্বাচনে নাকি সেই সময় জনতা দল জিতেছিল, বাকি প্রত্যেকটি উপনির্বাচনে কিন্তু শাসক দলই জিতেছে। কিন্তু যেখানে রাত দখল, একদম দ্রোহ করা হলো উত্তর 24 পরগনা জুড়ে, এবং কলকাতা এবং উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকায় আর.জি. কর হাসপাতাল, যার সিংহভাগ প্রভাবটা কিন্তু কলকাতা ছাড়িয়ে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলেও পড়েছিল, ব্যারাকপুরে, নৈহাটিতে, ভাটপাড়ায়, হালিশহরে, সেই সমস্ত জায়গায়। নির্যাতিতার বাড়ি উত্তর 24 পরগনা, সোদপুরে, নির্যাতিতার বাড়িও সোদপুরে। আমরা জানি যে সেই নির্বাচনে কিন্তু বিরোধীরাও প্রচার করেছিলেন সামনে আর.জি. করকে রেখে। ঠিক তারপরে আমরা দেখলাম এই যে ফল বেরোচ্ছে সকাল থেকে, আর.জি. করের প্রভাব বিন্দুমাত্র নেই, সবটাই সামাজিক প্রকল্পের একটা সুবিধা মানুষ পেয়েছে, তার একটা উত্তর মানুষ দিল নির্বাচনের মাধ্যমে। কি ছিল সেই উত্তর? দেখো, ট্যাবের টাকার দুর্নীতি আমরা সবাই দেখছি, সব জায়গায় হচ্ছে, এটাও তো ঠিক। পড়ুয়ারা ট্যাব পেয়েছেন, আগের সরকার তো ট্যাবের জন্য টাকা দেয়নি। না, তুমি বলার চেষ্টা করছো যে সামাজিক প্রকল্পগুলো, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের মতো স্কিম, তার প্রভাব এই নির্বাচনে দেখা গেছে। হ্যাঁ, অবশ্যই, বাই ইলেকশনে অবশ্যই। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, সমব্যথী উত্তর 24 পরগনার মানুষ, আমি লাস্ট দেখছিলাম দুয়ারে সরকারের যে লিস্টটা হয়েছিল, সব থেকে বেশি পেয়েছে 2 24 পরগনা, দক্ষিণ আর উত্তর। তারপরে পেয়েছে বীরভূম, বাঁকুড়া। পরপর রাজ্য সরকারের একটা সমীক্ষাতে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনাতে কিন্তু মানুষ প্রচুর স্কিমের টাকা পেয়েছে। এটাও কিন্তু তৃণমূলের পক্ষে একটা বড় জয়ের ফল বলে আশা করা যায়। পাশাপাশি এটাও একটা জিনিস, শাসক দলই কিন্তু উপনির্বাচনে জেতে। 55 সালে জনতা দল জিতেছিল, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তারপর থেকে দেখা যাচ্ছে শাসক দলই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।